হ্যালো গাইস, আজকে আমরা রান্ধুম খাসির মাংসের তরকারি। কীভাবে করে রান্ধি সেটা দেখেন এবং শিখেন। প্রথমে আমরা নিমু পেঁয়াজ, সেটা ভালো করে কেটে নিমু। তারপর নিমু মরিচগুলো কেটে নিমু। পেঁপে নিলাম, পেঁপেটা ভালো করে কেটে নিলাম। আলু নিলাম, আলুটা ভালো করে কেটে নিলাম। চুলাটা ভালো করে ধরে নিলাম, কড়াইটা উপরে দিয়ে দিলাম যাতে কড়াই গরম হয়। গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপর পেঁপে দিয়ে দিলাম ভালো করে ভাজবার নিকে। পেঁপেটি আগে ভেজানো রাখবো। পেঁপেটি ভেজে নিই ভালো করে। পেঁপের সাথে ভালো করে হলুদ মিশিয়ে দিব। হলুদ না দিলে আবার পেঁপের কালার আসবো না। ভালো করে ভেজে নিতেছি। আপনারা বেশি সময় করে ভেজে নেবেন। তো ভালোই সময় বেড়ে এটা ভাজার লাগে। আমি আজকে পেঁপের সাথে আলু দিতেছি, এটা নাকি আলু দিয়ে দিলাম। আলু ভালো করে ভেজে নেবো। আপনারা যা যা দিবেন সব কিছু একসাথে দিয়ে ভেজে নেবেন। তো মেলাক্ষণ ধরে ভাজা হইতেছে। যেসব ভালো করে ভাজা হয়ে যাবো গা, এই পর্যন্ত ভাজতে হইব। আমি এখন ডাইকা দিলাম। ডাইকা দিলে ভাজাটা ভালো হবো। 10 মিনিট ভাজার পরে এখন দেখি যে মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে গা। আপনারা দেখবেন এমনি করে ভাজা নামা পর্যন্ত নামাবেন না। ভাজা শেষ হইলে পরে ওটা ভালো করে উঠিয়ে নেবেন, যাতে করে তেল উপরে না ওঠে। চামচ দিয়ে ভালো করে উঠিয়ে নেবেন সব কিছু। এখন আবার ওই কড়াই আর একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিব। তারপরে দারচিনি দিয়ে দিলাম। তারপরে এলাচ দিয়ে দিলাম। তো এরই বাজতাছি। এখন এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি করে দিছি আজকে। মরিচও দিয়ে দিলাম। তো এটি সবটি দেওয়ার পরে ভালো করে নাইড়া নেই, নাহলে নিচে পুইরা ধরবো। রান্নেরাও ভালো করে দেখবেন যাতে পুইরা না ধরে। পুইরা ধরলে খাইতে আবার ভালো লাগবো না। তো এখন দিয়ে দিলাম লবণ। যার যার ইচ্ছা মতো লবণ দিবেন। লবণটা দিয়ে ভালো করে নাইড়া ছেড়ে নিলাম। আপনারা মশলা টসলা দিবেন আর নাড়বেন খালি। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব হইতেছে হলুদের গুঁড়া। তারপরে দিব হইতেছে ধনিয়ার গুঁড়া।
তারপরে দিয়ে দিলাম মরিচ। এডি মশলা দেওয়ার পরে এখন আমি ভালো করে এটা নড়াচড়া দিয়ে নেবো, নাহলে আবার পুড়ে ধরবো। আপনারা মশলা দিবেন আর ভালো করে নড়াচড়া দিবেন। আমি এখন ভালো করে নড়াচড়া দিয়ে নিতেছি, মানে এটা যাতে পুড়ে না ধরে এটা নিয়ে আমি জলও দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে ভালো করে কষাইতেছি। তো এখন দিয়ে দিলাম হইতেছে আদা বাড়া। আদা আমাকে ফ্রিজে বাড়াই থাকে, আমরা ব্যাচেলার দেখে আমরা প্রতিদিনই আদা রসুন বাড়ি না। এখন দিয়ে দিলাম রসুন বাড়া। আমরা একদিন বেশি করে বাইরে থইয়ার পরে ওই বাড়া যে পর্যন্ত শেষ না হয় ওটাই দিতেই থাকি। ব্যাচেলার বাসায় প্রতিদিন এগুলো বাড়াবাড়ি করান যায় না। তো এনে ব্যাগটি দেওয়ার পরে ভালো করে নাইড়ে নেও। এখন দিয়ে দিলাম আমাকে ফ্ল্যাটের স্পেশাল মশলা, মাংসের নিকে এই মশলাটা আমরা বানাই, এটা আমাকে স্পেশাল মশলা। আর এটি দেওয়ার পরে ভালো করে নাইড়ে নাইড়ে ব্যাগ কিছু কষায় নাকবো। তো মেলাক্ষণ যাওয়ার পর যখন তেল গুনে উপরে বাইসে উঠবো, আপনারা যেগুলো দেখতে পাইতেছেন এরকম, তখন হইতেছে মাংসটা দিয়ে দিবেন। মাংসটা আমি আগে ফ্রিজ থেকে বাইর করে ধুয়ে ভালো করে ধুয়ে দিছিলাম। তো মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছে। আপনারা আবার ভাইবেন না আমি কম দিচ্ছি, আমরা মাত্র 4 জন মানুষ একবেলা খাবার নিয়ে গিয়ে এই মাংস অনেক বেশি। তো মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা টশলা সব মিশিয়ে এনে রাখবো। বেশি করে নাড়াচাড়া দেওয়ার রাখবো যাতে মাংস চারে মোড়া ভালো করে মশলাগুলো আটকা পড়ে। এখন আমি কতক্ষণ ডাইকা দিব, ডাইকা না দিলে পরে মাংসটা সিদ্ধ হবো না ভালো করে। এখন আমি ফুল আছে দিয়ে রাখলাম। তো মেলাক্ষণ যাওয়ার পর দেখেন ভালো ফুটতে শুরু করছে। তো মাংসটা সিদ্ধ দিয়ে থাক। আপনারা একটু পানি দিয়ে মেলাক্ষণ সিদ্ধ করবেন। আর হইতে হইতে আমি আগে যে ইটা বাইজা থুইছিলাম এটি আমি দিয়ে দিলাম। আলু আর পেঁপে ভাজিটা আমি এখন দিয়ে ভালো করে নাইড়ে নিলাম। ভালো করে নাড়া শেষ দিয়ে আমি আবার ওইটা ডাইকা দিব, কারণ ডাইকা না দিলে ভালো করে মাংস সিদ্ধ হবো না। আরও 20 মিনিট পরে উঠাইয়া দেখলাম যে সব কিছু মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। তারপর যেহেতু এটা হইতেছে খাসির মাংস, এই জন্য অনেক বেশি সময় ধরে এটা সিদ্ধ করার লাগে। এখন আমি বেশি করে পানি দিয়ে দিলাম, মানে তরকারির ঝোলটা আমি দিয়ে দিলাম। তরকারির ঝোলটা দিয়ে আরও আধা ঘন্টার বেশি এটা সিদ্ধ করবো। তো ব্যাগ কিছু ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো দিকে কোনো কিছু আটকা না থাকে। এটা ফুল আছে দিয়ে
ভালো করে ঢেকে থুমু। এটা প্রায় 30 মিনিট ঢেকে থুয়ে দিমু, যাতে সিদ্ধ হইতে থাকে। 30 মিনিট পরে খুইলা দিই ভালোই। আমাকে তরকারি রান্না শেষ, মেলাক্ষণ লাগলো তরকারিটি রাঁধতে। তাই এখন আবার নড়াচড়া দিয়ে নিলাম। নড়াচড়া দিয়ে নামানোর সময় যেহেতু হয়ে গেছে গা, নড়াচড়া দিয়ে নামে হেলামু। তা আপনারা দেখবেন মাংস সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হইলে সাথে সাথে নামিয়ে নেবেন। তো আমাকে তরকারিটা ভালো সিদ্ধ হয়ে গেছে গা, এখন এটা আমরা নামাই হেলামু। মনে হচ্ছে তরকারি স্বাদটা ভালো হইব। আপনার ফলদের সাথে থাকেন।